সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি কাঁটাবন সিগন্যালে। আমরা আপনাদেরকে এখান থেকে ভ্রমণ করে নিয়ে যাব মালিবাগ রেলগেট পর্যন্ত। কাঁটাবন সিগন্যালের চার মুখের চারটি রাস্তা, এখানে কিছুটা যানজট থাকে। আমরা শাহবাগ মোড় হয়ে যাব, বেসিক্যালি আপনাদেরকে দেখাবো এই দৃশ্যগুলো রাস্তার। বাম পাশে শাহবাগের আজিজ সুপার মার্কেট, ডান পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। আজিজ সুপার মার্কেটে অনেকেরই আসলে বিভিন্ন সময়ের বিভিন্ন স্মৃতি আছে, লেখকদের আড্ডা আছে। আজিজ সুপার মার্কেট বেশ নাম করা একটি প্লেস। আপনাদের কাদের স্মৃতি আছে এই আজিজ সুপার মার্কেটে, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া পাঠক সমাবেশ কেন্দ্র, বইয়ের জন্য বেশ বিখ্যাত এই জায়গাটি। আজকে ভালোই সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশ জাতীয় জাদুঘর ডান পাশে, এদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এই অনুরোধ আপনাদের সকলের প্রতি রাখছি। বর্ষাকাল শেষ হয়েছে এবং শরৎকাল কেবল শুরু হয়েছে, তারপরও বর্ষার একটি ভাব রয়ে গেছে। বৃষ্টি বাদল, আকাশে মেঘ, বৃষ্টির খেলা সবসময় চলছে এভাবে। আমরা শাহবাগ মোড়ে আছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন মেট্রো লাইন। ডান পাশে মতিঝিল, বাম পাশে উত্তরার দিকে গেছে, এখানে জুলাই স্মৃতিস্তম্ভ। বাম পাশে কারওয়ান বাজার, ডান পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোজা মৎস্য ভবন। আমাদের গন্তব্য এ পাশেই। ঢাকা শহরে যে এআই ট্রাফিক ব্যবস্থাগুলো ছিল, সেগুলো কিন্তু এখন আর সেভাবে তাদের প্র্যাকটিসগুলো দেখা যাচ্ছে না, যে কারণে আমরা দেখছি যে বিভিন্ন পয়েন্টে বিশৃঙ্খলভাবে সিগন্যালে গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে। ইট কাঠ পাথরের এই ঢাকা শহরে সবচেয়ে বড় সবুজের রাজত্ব এই জায়গাটিতে দেখা যায়। এই জায়গাটি বেশ উপর থেকে পুরোপুরি সবুজে ঢাকা। বাম পাশে রমনা পার্ক, তার আগে এখানে ঢাকা ক্লাব, টেনিস ফেডারেশন, দুটি প্রতিষ্ঠানের প্রধান গেট। এ পাশে শিশু পার্ক যেটি রয়েছে, শাহবাগ শিশু পার্ক, সেটির রেনোভেশন কাজ চলছে এবং এখনও এটি অনেক কাজ বাকি আছে। আমার ভিডিওতে আপনারা এর আগে দেখেছিলেন এখানকার দৃশ্যগুলো। এ পাশে হচ্ছে রমনা পার্ক। রমনা পার্কের ভেতরটি কিন্তু খুবই পরিপাটি, গোছানো, সুন্দর। লেকের পাড়ে ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন। এছাড়া ভেতরে সুন্দর সুন্দর গাছ, পরিবেশটি সত্যি খুবই চমৎকার। ডান পাশে সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কয়েকটি গেট আছে এবং ঢাকার এই সড়কটি দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি এই সড়কটি ধরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন। ডান পাশে রং সাইড দিয়ে গাড়ি ঘোড়াগুলো আসছে। এখানে সম্ভবত কোনো কাজ চলছে আসলে, যে কারণে রাস্তাটি আসলে একটু প্রশস্ততা কমে গেছে। ওই দিক দিয়ে যান চলাচল করছে ভিড়ভাবে। এদিকেও রমনা পার্কের একটি গেট রয়েছে। আমরা দেখতে দেখতে চলে এসেছি মৎস্য ভবন সিগন্যালে। ডান পাশে সড়ক ভবন এবং সোজা শিল্পকলা একাডেমি। আমরা সোজা যেতে চেয়েছিলাম, যেহেতু সিগন্যাল পড়ে গেছে, বাম পাশটা খালি আছে, আমরা কাকরাইল মোড় দিয়ে চলে যাচ্ছি। এই হচ্ছে মৎস্য ভবন। ওই পাশে শিল্পকলা একাডেমির ভবন দেখা যায়। এছাড়া মাতৃভাষা ইনস্টিটিউট আছে। আর এদিকে খুব চমৎকার নয়নাভিরাম দৃশ্য, আমাদের অক্সিজেনের প্রধান উৎস রমনা পার্ক। আর এখানে কাকরাইল মসজিদ আছে,
যে কাকরাইল মসজিদের এই জায়গায় থেকে সারা দেশে তাবলিগ জামাতগুলো পরিচালনা করা হয়ে থাকে। এই জায়গাটি আপনাদেরকে আরো একদিন দেখিয়েছিলাম আজিমপুর থেকে আসার সময়। এখানে প্রধান বিচারপতি বাসভবনের সামনে বেশ কিছু মনুমেন্ট, এই জায়গাটিতেও খুব সুন্দর মনুমেন্ট তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাকরাইল চার্চ, পাশে বেশ কিছু সরকারি আবাসিক ভবন রয়েছে, আইডিবি ভবন, বেশ কিছু সুন্দর সুন্দর ভবন দেখা যায়। এর পাশে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বেশ নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান। সোজা নয়াপল্টনের দিকে চলে গেছে রাস্তাটি, আমরা বাম দিকে যাব মালিবাগের দিকে। হোটেল রাজমণি ইশাখা, এটি একটি 3 স্টার মানের হোটেল, পুরনো। কাকরাইল মোড়, এখানে বেশ কিছু সুউচ্চ ভবন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা সোজা দিক দিয়ে যাব। এই জায়গাগুলো আপনাদেরকে দেখাইনি, সেদিন আমরা মাঝখান থেকে দেখিয়েছিলাম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কাকরাইল মোড় থেকে শুরু করে মালিবাগ পর্যন্ত পুরো দৃশ্যগুলো। শান্তিনগর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ দেখতে পাচ্ছেন, শশী হাসপাতাল দেখা যাচ্ছে এখানে। আমরা এই ফ্লাইওভারটি নিচ দিক দিয়ে যাচ্ছি, এই পাশ দিয়ে প্রিয় দর্শক। শান্তিনগর চৌরাস্তার সিগন্যালে আমরা দাঁড়িয়ে আছি। বেশ কিছু গণপরিবহন, রিক্সা, সব ধরনের যানবাহনে রাস্তা ভরপুর। এই রাস্তাটি রাজাবাড়ির দিকে চলে গেছে এবং এই সড়কটি বেইলি রোড, অফিসার্স মিল্ক রোড এদিক থেকে এসেছে। আপনাদেরকে সেদিনও দেখিয়েছিলাম আরেকটি ভিডিওতে, সেম প্রায় লোকেশনটি হয়ে যাচ্ছে। তবে তারপরেও হয়তো যারা নতুন প্রথমবারের মধ্যে দেখছেন, ভালো লাগবে। ঢাকা শহরের রাস্তাগুলো আমরা মাঝে মাঝে এইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের ক্যামেরায়। আমরা মালিবাগ মোড়ে চলে এসেছি। এই জায়গাটিতে দুইটি ফ্লাইওভারের মিলনস্থল, উপর নিচ দুভাবে দুটি ফ্লাইওভার চলে গেছে, যে কারণে মালিবাগের যোগাযোগ অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে এই জায়গায় যানজটে ভরপুর থাকতো, কিন্তু গাড়িগুলো উপর দিয়ে চলে যাওয়ার কারণে যানজট সেভাবে দেখা যাচ্ছে না। তবে পিলারগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পোস্টার দূষণে ভরে আছে। এই পোস্টার দূষণের বিরুদ্ধে রাজনৈতিক দল, বর্তমান ক্ষমতাসীন দলকে ব্যাপক ভূমিকা রাখা উচিত, কারণ শহরের সৌন্দর্যটাও এখন একটা বড় বিষয়। কারণ জনগণের জন্য যে অবকাঠামোগুলো তৈরি হচ্ছে, আলটিমেটলি সেগুলো জনগণের টাকায়, এবং এগুলোর দেখভাল করার দায়িত্ব আসলে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারের। তো আমার মনে হয় সরকারকে এই বিষয়গুলো আসলে খুব
জোরালো এবং স্পষ্টভাবে অবস্থান নেওয়া উচিত। জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী সবাইকে এই ব্যাপারে দায়িত্বশীল আচরণের পরিচয় দেওয়া উচিত এবং এগুলো কাজ বিরত রাখার ব্যাপারেও তাদের কর্মসূচি নেওয়ার সময় চলে এসেছে। এবং আমি সর্বকালের প্রতি রিকোয়েস্ট করবো যে আমরা আসলে এই ধরনের সামাজিক সচেতনতা গড়ে তুলি। এগুলোর দিন আর দেখতে চাই না, আমরা প্রস্তাব দূষণ আর কোনোভাবেই দেখতে চাই না। ফরচুন শপিং মল, এই এলাকাটাকে নাম করা শপিং সেন্টার। ফরচুন শপিং মল খুব রিসেন্টলি একটি বিষয়ে আলোচিত ছিল। এখান থেকে প্রায় 500 ভরির মতো স্বর্ণ চুরি হয়ে গিয়েছে গত বছরে। খুব আলোচিত একটা ঘটনা ছিল। অনেক স্বর্ণ, প্রায় 10-12 কোটি টাকার। এখান থেকে শুরু করে মালিবাগ রেলগেট পর্যন্ত পুরো এলাকায় প্রচণ্ড পরিমাণে পোস্টার দূষণ। প্রিয় দর্শক, এগুলো আসলে আমাদের খুব দ্রুতই পরিবর্তন করার সময় চলে এসেছে। আমাকে একটু ডান পাশে নামাই দিন, হ্যাঁ, জাস্ট ইউটার্ন নিয়ে একটু ডানে নামাই দিন। আমরা একবারে মালিবাগ রেলগেটের কাছাকাছি জায়গায় চলে এসেছি। মালিবাগের এই রেলগেটের চিত্র বদলে গেছে। এখানে এখন চতুর্মুখী যোগাযোগ তৈরি হয়েছে। নিচে রেল লাইন, এছাড়াও সড়ক আছে, তারপরে ফ্লাইওভার আছে, তার উপরে আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তার 4 স্তরের যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে এই মালিবাগে। আগামী দিনে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে সত্যি বদলে যাবে এখানকার চিত্র। তবে এখানকার আশপাশের নোংরা ময়লা আবর্জনা দেখে খুবই মর্মাহত হচ্ছে। প্রিয় দর্শক, আসলে এখন দিন বদলে যাওয়া উচিত। আধুনিক সময়, আধুনিক চিন্তা ভাবনা মানুষের মধ্যে থাকা উচিত। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের একটি সংক্ষিপ্ত ভ্রমণ। রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে শুরু করে আমরা মালিবাগ রেলগেট পর্যন্ত চলে এসেছি। এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন যারা, সবার থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।